ঝিঙে খেতে যারা পছন্দ করেন না, এইভাবে একবার ঝিঙে বানিয়ে দেখতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই রকম রেসিপি বানালে আর কিচ্ছুটি লাগবে না ভাত খাওয়ার জন্যে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো ঝিঙের ভর্তা। ঝিঙের ভর্তা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে এই রকমভাবে কেটে নিয়েছি। খোসাগুলোকে যে খুব পরিষ্কার করে কেটেছি তা কিন্তু নয়, খোসার ওপরে যে শক্ত অংশটা ওটাকে শুধু আমি কেটে খোসাটাকে মোটামুটি রেখেই দিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই ভালো করে গরম করে তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আমি আগেই বলে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করবেন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে, বেশ কিছুটা দিয়েছি শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দিয়েছি 1 মুঠো মতো রসুন। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝিঙেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি, যদিও এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে প্রথমেই কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করব না, নুন ছাড়াই ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেব। ঝিঙে থেকে কিন্তু এমনি প্রচুর পরিমাণ জল রিলিজ করে, আর নুন দিলে আরও জল রিলিজ করবে, সেই জন্য কিন্তু আমি কোনো রকম নুন ছাড়াই ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ মাখাইনি, এমনি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে সেই চিংড়ি মাছগুলোই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ঝিঙের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে ঝিঙের যে ঝোলটা বেরিয়ে গেছিলো, জলটা, সেটাও ভালো মতো শুকিয়ে যাবে, আর ততক্ষণে চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। খুব ভালো মতো ঝিঙে সঙ্গে চিংড়ি মাছটাকেও আমি ভেজে নিচ্ছি, আর জলটাকেও পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। ঝিঙে আর চিংড়ি মাছটা খুব ভালো মতো রেডি হয়ে গেলে এবার সমস্ত ঝিঙে আর চিংড়ি মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপর কিছুক্ষণ বাদে যখন ঝিঙে আর চিংড়ি মাছটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই ঝিঙে আর চিংড়ি মাছ আর সমস্ত লঙ্কা টঙ্কা যেগুলো যা ছিল সমস্ত কিছু নিয়ে আমি 2-3 বারে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট জারটা ব্যবহার করেছি, তার কারণ ছোট জারে কিন্তু পেস্টটা খুব ভালো হয় বড় জারের থেকেও। আর এখানে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজটাও একসঙ্গে দিয়ে ভালো করে মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। সমস্ত ঝিঙেটার দেখুন আমি মিহি পেস্ট বানিয়ে ফেলেছি। এবার গ্যাসে আমি আরও একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতেও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার যে ঝিঙের পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পুরো পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত পেস্টটা তেলের মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝিঙেটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না ঝিঙেটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর গাত থেকে মানে কড়াইয়ের গায়ের থেকে এটা একদম ছেড়ে আসে। একটু শুকিয়ে আসলে তারপরে আমি এর মধ্যে ব্যবহার করেছি পরিমাণ মতো নুন। দেখুন অনেকটাই কিন্তু ঝিঙেটা শুকিয়ে এসছে, মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে গেছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ঝিঙেটাও কিন্তু একদম রেডি, কড়ার গাঁট থেকে ছেড়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঝিঙেটাকে নাবিয়ে নিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। তাহলে আজকে আমার এই ঝিঙে ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।